শাকের তো আমরা অনেক রেসিপি খাই, আজকে আমি একটু অন্য ধরনের বানাবো। এর জন্য সঙ্গে থাকুন, চটপট দেখে নিন কি বানাচ্ছি। এটা আমার গাছের পুঁই শাক। আমি পাতাগুলো নেব না, ডাঁটাটা নেব। এক অন্য রকম রেসিপি বানাবো। রাখছি, এখন কেটে দেখাচ্ছি। ডাঁটাটা কেটে নিয়েছি। এই দেখুন, দুদিকে মুখ চেলা করে নিয়ে মাঝখানটায় একটু ধর থাকবে, এই দুদিকটায় মুখটা চেলা করে নিতে হবে। কেটে নিয়েছি। আর আলুকে মোটা মোটা করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আমি পেস্ট করে নেব। এতে আছে আমার 1.5 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 1 চামচ সরিষা, 2টো কাঁচা লঙ্কা। আমি একসঙ্গে একটুখানি জল দিয়ে এটা পেস্ট করে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছের মধ্যে আমি একটু অল্প লবণ দিলাম, গুঁড়ো অল্প একটু লেবুর রস দেব। মেখে নেব চিংড়ি মাছটা। বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম, মাছটা আমি দিয়ে দিলাম ভেজে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। খুব লাল করব না, বেশি লাল করলে রাবারের মতো শক্ত হয়ে যায়। তেলের মধ্যে আর 1 চামচের মতো আমি তেল দেব। ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। মোটা মোটা করে ডাঁটাগুলো আমি দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি ডাঁটাগুলো আগে ভেজে নেব। একটু ডাঁটাটা নাড়াচাড়া করে তারপরে মোটা মোটা করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেবো। এরকম দিয়ে একসঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে দেবো লবণ, হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে নেব। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আমি মিক্সি ধোয়া জলটা নষ্ট করবো না, এর মধ্যে দিয়ে দেবো। রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে আমি কষাবো। আপনারা এইভাবে বানাবেন, খেতে ভালো লাগবে। আমরা তো পুঁই শাক দিয়ে অনেক রকম খাই, পুঁই শাকের পাতা না দিয়ে ডাঁটা দিয়ে এইভাবে বানিয়ে খাবে, খেতে ভালো লাগবে। 2-4টে চিনির দানা দেবো, আপনারা চাইলে চিনির দানাটা নাও দিতে পারেন। করে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে দেখুন। এবার ডাঁটা যেহেতু গাছে, এর মধ্যে একটু জল দিতে হবে। মোটা মোটা করে আলু আছে, ডাঁটা আছে, সেদ্ধ হবে। এর মধ্যে এবার প্রয়োজন মতো জল দেবো। এবার এর মধ্যে জল দিয়ে দেব। সেদ্ধ হোক, কিছুক্ষণ বাদ দেখাচ্ছি। হয়ে গেছে, গ্রেভি বসে যাবে। আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আলুও তো সেদ্ধ হয়ে গেছে, মোটা মোটা করে কাটা আছে, তবু আলুও সেদ্ধ হয়ে গেছে। গ্রেভি বসে যাবে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা বানাবেন, কোনো ঝামেলা ছাড়া। খেতে একদম অন্যরকম, অথচ বেশ ভালো লাগবে গরম ভাতে মাখিয়ে খেতে। এবার আমি নামিয়ে নেব। আমার আজকের রেসিপি পুঁই ডাঁটা চিংড়ি আলুর তরকারি কেমন হয়েছে দেখুন, কতটা সুন্দর লাগছে। আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। রাখলাম, ধন্যবাদ।